গুড মর্নিং বন্ধুরা। তো আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর আমি মুনমুন গুপ্তা, আমার চ্যানেল মুনমুনস ব্লগে আপনাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও স্টার্ট করছি। তো আজকে করব হচ্ছে গিমে শাক। আর গতকালকে না আমার শাশুড়ি এই গিমে শাক নিয়ে এসে আমাকে এমনভাবে বললেন যে গিমে শাকটা তেতো হয় বলে উনি আমাকে বলেছে যে এমনভাবে করবে যাতে গিমে শাকে একটুকু তেতো না থাকে। ওই কারণে মাথায় এলো যে চলো তাহলে পকোড়া করি। পকোড়াতে বেশ কিছু উপকরণ দেবো, তাহলে গিমে শাকটা অতটাও তেতো লাগবে না। কিন্তু একটু হলেও যতই তুমি চেষ্টা করো না কেন গিমে শাকে কিন্তু তেতো দূর করতে পারবেন না। তো ওই কথা মতো, যেহেতু উনি পছন্দ করেন না, মানে তেতোটা খেতে পারেন না, তো আমি নিয়েছি এখানে চাল আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওটা পেস্ট করে নিয়েছি। তো দেখুন এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর হচ্ছে কিশমিশ। তো আর কি এই তেতোটাকে দূর করার জন্যই কিন্তু আমি এত কিছু দিচ্ছি। তাছাড়া এত কিছু দিলেও একটু গিমে শাক তেতো করবেই। তো তারপরে একে একে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটা কি দিলাম বলুন তো, বাদাম, নারকেল আর পোস্ত পেস্ট। তো তারপরে যেটা দেবো নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা, এগুলো আমি দিয়ে দেবো। আর এইভাবে করে কিন্তু যে কোনো পকোড়া যদি বানান না, দারুণ টেস্টি লাগে খেতে। তো একটু এখন আমি চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে মানে আর কি ওই ঝাল মিষ্টি আর কি বলবো, খুব সুন্দর, মানে কম্বিনেশনটা বেশ দারুণ হয়। আর খেতেও মানে কি বলবো, একটু ঝাল মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে খেতে। তো ওই আর কি চিনি দিয়ে দিলাম। আর এই পকোড়া খাওয়ার পর কিন্তু, পকোড়া শাক খেয়ে কিন্তু আমার শাশুড়ি পরে আর বলছেন যে আমি আর জীবনেও আমি খাবো না এই গিমে শাক। আর যদি গিমে শাক নিয়ে এসে দেয় দোকানে, আমি নেব না। আর এক মুঠো গিমে শাক আছে, তুমি ওটা খেয়ে নেবে, আমি আর খাবো না। ব্যাস এবার আমি খুব ভালো করে এখন আর কি মেখে নেব। তো এবার দেখুন আমি তেল গরম করে নিয়েছি। এবার আমি পকোড়াগুলো একে একে দিয়ে ভেজে তুলে নেব। আর এই পকোড়া খাওয়ার পর আমার শাশুড়ি যা বললেন, মানে কি বলবো, আমাদের তো তেতো লাগেনি, বাবার আর আমাদের তো বেশ ভালোই লেগেছে, কারণ আমরা তেতোটা খাই। তো এইদিকে মা বলে যে আমি, আমার ছেলে ভাই একরকম, আর এইদিকে পৌ শ্বশুর একরকম, এদেরকে এত তেতো খাওয়ালেও বলবে যে না খুব সুন্দর, খুব ভালো, তেতো নেই একদম, এরকম আর কি ব্যাপার। তো আমার বেশ তেতো খুব ভালোই লাগে খেতে। তো এইবার আমি এখন এই পকোড়াগুলোকে এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নেব। তারপরে দেখুন প্রায় হয়ে এসছে। তো হয়ে গেছে, আমি এখন প্লেটে নামিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ভীষণ মুচমুচে হয়েছে কিন্তু। তো এই যে ফাইনাল লুক। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। পকোড়া খেতে কিন্তু হেভি হয়েছিল।